এখন আমরা কোষে দেখি 24-এর অঙ্কগুলো শিখব। তো সেই কোষে দেখি 24-এর অঙ্কগুলো শেখার জন্য কিছু সূত্র দরকার। আমি এই সূত্রগুলো পরপর এখানে লিখে রেখেছি। এই সমস্ত সূত্র দিয়েই পুরো অঙ্কগুলো হবে। আমি পাশে লিখে রেখেছি, তো যখন যেটা দরকার পড়বে তখন সেই সূত্রটা আমি ব্যবহার করব এবং দেখাবো। 1-এর অঙ্কটা দেওয়া আছে সাইন 38 ডিগ্রি কস 52 ডিগ্রি, এটা দেওয়া আছে। এর মান নির্ণয় করতে বলেছে। সমান সমান আমি কি করব, সাইনের জায়গাতে সাইন লিখলাম, সাইনের জায়গাতে সাইন, আর 38-এর বদলে আমি লিখলাম 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। তার কারণ যদি আমি 90 থেকে যদি 52 বাদ দিই, তাহলে বাদ দিলে কিন্তু আমি 38 ডিগ্রিই পাবো। আর নিচে আমাকে লিখতে হবে যা ছিল সেটাই, কস 52 ডিগ্রি। এটা লিখলাম। সমান সমান এবার সাইন 90 মাইনাস যদি কোনো কোণ থাকে, তাহলে কোন সূত্র যাবে, সাইন 90 মাইনাস যে কোণটা থাকবে, তাহলে আমি তার বদলে কি লিখতে পারবো, তার বদলে আমি কস এই কোণটাই লিখতে পারবো। তাহলে আমার এখানে আছে, দেখো একদম হুবহু মিলিয়ে দেখো, সাইন 90 মাইনাস 52 আছে। সাইন 90 মাইনাস তাহলে কি লিখতে হবে, তাহলে লিখতে হবে এখানে কস 52 ডিগ্রি। নিচেও আছে কস 52, তাহলে কেটে যাবে, একদম যেহেতু মিলে গেল, কস 52 কেটে কত হলো, 1। এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কটা বলেছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। একদম একই রকম ভাবে করতে হবে। সমান সমান আমি কোসেক ছিল কোসেক লিখেছি, 79 লিখব না, 79-র বদলে আমি লিখছি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি। দেখো 90 থেকে 11 বাদ দিয়ে দেখো, 90 থেকে যদি 11 বাদ দিই তাহলে কত হবে, 79। তাহলে আমি 79 এর জায়গাতে আমি 90 থেকে 11 বাদ দিয়ে লিখতে পারি। নিচে আছে সেক 11 ডিগ্রি। আচ্ছা, কোসেক 90 মাইনাস দিয়ে যদি থাকে তাহলে কি নিয়ম, এই যে কোসেক 90 মাইনাস যে কোণটা থাকবে তাহলে কি হয়ে যাবে, সেক সেই কোণটাই হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখব, সেক এই কোণটাই এখানে হয়ে যাবে 11 ডিগ্রি, নিচেও আছে সেক 11 ডিগ্রি। তাহলে হুবহু মিলে গেল, কেটে গিয়ে কত হয়ে যাবে, 1। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখছি। 3 নম্বর অঙ্কটা বলেছে ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি, এটা বলেছে। সমান সমান ট্যানের জায়গাতে ট্যান লিখলাম, 27-এর জায়গাতে লিখছি 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। কেন, রাফে আবার যদি তোমরা 90 থেকে যদি বাদ দাও, 90 থেকে যদি 63 বাদ দাও, তাহলে হবে 27। তাহলে 27-এর জায়গাতে আমরা কি লিখতে পারি, 90 মাইনাস 63 লিখতে পারি। নিচে আছে কট 63 ডিগ্রি। তাহলে ট্যান 90 মাইনাস যদি থাকে, এই যে ট্যান 9 ব্র্যাকেট 90 মাইনাস যেটা থাকবে, তাহলে কট সেইটাই হয়ে যাবে। তাহলে আমি কি লিখব, কট 63 ডিগ্রি। নিচেও আছে কট 63 ডিগ্রি, একদম হুবহু মিলে যাচ্ছে। তাহলে কেটে যাবে, কেটে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1-এর 3টা অঙ্ক হয়ে গেল। এবার 2-এর অঙ্কগুলো দেখো। 2-এর অঙ্ক কি বলছে, 2-এর অঙ্ক বলছে 2-এর 1 সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। এটার মানটা বার
করে দেখাতে বলছি যে 0 হবে। একদম একই রকম ভাবে করব। তাহলে সমান সমান সাইনের জায়গাতে সাইন লিখলাম, কিন্তু 66 জায়গাতে 66 লিখব না, লিখব 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি। কেন? 90 থেকে যদি 24 বাদ দেওয়া যায়, 90 থেকে 24 বাদ দিলে কত আসবে? 66 আসবে। তাহলে আমি 66 জায়গাতে কি লিখব? 90 মাইনাস 24। আর তাহলে সাইনের জায়গাতে সাইন, 66 জায়গাতে এটা মাইনাস। এবার কি লিখব? কস 24 ডিগ্রি সমান সমান। আচ্ছা, সাইন 90 থাকলে কি লেখা যায়? সাইন 90 থাকলে এই যে সাইন 90 মাইনাস থিটার জায়গাতে কস থিটা, তাহলে আমার এখানে সাইন 90 মাইনাস 24-এর জায়গাতে তাহলে কস 24 ডিগ্রি মাইনাস এখানেও আছে কস 24 ডিগ্রি। তাহলে এটা এটা কেটে যাবে, কেটে গিয়ে কত হয়ে যাবে? 0। আমার দেখাতেও বলেছিল 0, তাহলে প্রমাণিত। এটা হয়ে গেল এটা। এবার 2 নম্বর অঙ্ক, 2-এর 2 নম্বর। 2-এর 2 বলছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি এর মানটা 1 হবে দেখাতে বলেছে। একই রকমভাবে করব। তাহলে কস স্কোয়ারের জায়গাতে কস স্কোয়ার লিখলাম, কিন্তু 57-এর জায়গাতে আমি কি লিখব? 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি। তার কারণ রাফে করে দেখবে 90 থেকে 33 বাদ দিলে 57 হবে, প্লাস এবার কস স্কোয়ার 33 ডিগ্রি আছে লিখলাম, সমান সমান। এবার দেখব যে কস 90 মাইনাস থিটা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা কস 90 মাইনাস যেটা থাকবে তাহলে সাইন হয়ে যাবে, আর স্কোয়ারের জায়গাতে স্কোয়ারটা বসে যাবে। তাহলে সাইন স্কোয়ার 33 ডিগ্রি, কস 90 মাইনাস 33 মানেই সাইন 33, আর স্কোয়ারের জায়গাতে স্কোয়ারটা বসে গেল, প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। এবার একটা সূত্র লিখানো আছে, সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। মানে থিটা মানে তো যে কোনো একটা কোণ, তাহলে এখানে যে কোণটা আছে এখানে সে কোণটাই আছে, তাহলে এর মান কত হয়? 1। তাহলে প্রমাণিত। কেন? প্রমাণ 1 করতে বলেছিল। তাহলে 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্ক এখানে করছি, 2-এর 3। 2-এর 3 নম্বর অঙ্ক আছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এটা বার করতে বলেছে। একই রকম ভাবে করব। কসের জায়গাতে কস স্কোয়ার ছিল, এটা লিখলাম। 75-এর জায়গাতে লিখব 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তার কারণ কস স্কোয়ার 75, 90 থেকে 15 বাদ দিলে 75ই হয়, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। আচ্ছা, কস 90 দিয়ে যদি থাকে তাহলে কি হবে? যে কস 90 মাইনাস থিটা মানে কত? সাইন থিটা। তাহলে কস 90 মাইনাস 15 মানে তার মানে কি? তাহলে সাইন 15 আর স্কোয়ারটা ছিল, স্কোয়ারের জায়গাতে স্কোয়ার বসে গেল, মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে একই জিনিস কেটে গিয়ে কত হয়ে গেল? 0। এটাই প্রমাণ করতে দিয়েছিল, হয়ে গেল প্রমাণিত। 3 হলো। এবার 4 নম্বর অঙ্ক, 2-এর 4। 2-এর 4 বলেছে কোশেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি এর মানটা বার করতে বলেছে। সমান সমান কোশেক স্কোয়ার 48 আছে, তো 48-এর জায়গাতে আমি 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি লিখতে পারি। তার কারণ 90 থেকে 42 বাদ দিলে কত হবে? 48 হবে, মাইনাস ট্যান
স্কোয়ার 42 ডিগ্রি সমান সমান কোসেক 90 যদি থাকে, এই যে কোসেক 90 মাইনাস যেটা থাকবে তাহলে সেক সেটাই হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখব, তাহলে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। আবার দেখি একটা সূত্র, এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার, আবার দেখো একটু, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এর মানটা কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে 1 লিখে দিলাম, এটাও প্রমাণিত হয়ে গেল। এবার 2-এর 5-এর অঙ্কটা দেখো। 2-এর 5-এর অঙ্কটা একটু বড়। সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। বুঝবে অঙ্কটা একটু বড়, হ্যাঁ, অন্যান্য অঙ্কের তুলনায়। সমান সমান একটু চেপেই দিলাম আমি সমান সমানটা। সমান সমান সেক আছে লিখলাম, 70-এর জায়গাতে আমি কি করলাম, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তারপর 90 থেকে 20 বাদ দিলে 70ই হয়। তারপরে কি ছিল, সাইন 20 ডিগ্রি ছিল লিখলাম প্লাস, তাহলে এখানে কি আছে, কস 20 ডিগ্রি, তারপরে আছে কোসেক 70, তাহলে আমি কোসেক লিখলাম 90 না, 70 না লিখে আমি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখলাম সমান সমান। আচ্ছা সেক 90 মানে, এই যে সেক 90 মাইনাস থিটা মানে, তাহলে কি হবে, কোসেক এই কোণটাই এখানে বসে যাবে, তাহলে কোসেক 20 ডিগ্রি, কোসেক 20 ডিগ্রি। এবার একটু বোঝার আছে, এটার জায়গাতে লিখলাম কোসেক 20 ডিগ্রি, তারপরে ছিল সাইন 20 ডিগ্রি। তো আমি একটা জিনিস দেখাচ্ছি এখানটাতে, যদি সাইন দিয়ে থাকে, সাইন যে কোনো কোণ একটা থাকে সাইন থিটা, তাহলে আমি সেটাকে উল্টে দিয়ে 1/কোসেক থিটা লিখতে পারি। মানে সাইন আর কোসেক পরস্পর উল্টা হবে। সাইন থিটা মানে হচ্ছে 1/কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান সমান 1/সাইন থিটা। তাহলে আমি এই সাইনের জায়গাতে কি লিখতে পারি, সাইনকে যদি আমি কোসেক দিয়ে লিখতে চাই, সাইনকে যদি কোসেক দিয়ে লিখতে চাই, তাহলে 1/কোসেক 20 ডিগ্রি প্লাস এখানে আছে কস 20 ডিগ্রি আছে, এই কসটাকে আমি কি করব, কসটাকে আমি করব কি, সেকে করব। কস থিটা, এটার আর সেকের মধ্যে কি সম্পর্ক, কস থিটা মানে হচ্ছে 1/সেক থিটা, তাহলে কস 20 জায়গাতে আমি লিখতে পারি 1/সেক 20 ডিগ্রি, উল্টে দেওয়া যায়, ইন্টু কোসেক 90 মাইনাস 20 মানে কি, কোসেক 90 মাইনাস 20 মানে কোসেক 90 মাইনাস থিটা মানে তো সেক থিটা, তাহলে আমি কোসেক 90 মাইনাস 20 জায়গাতে আমি তাহলে সেক 20 ডিগ্রি লিখতেই পারি। এবার এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গিয়ে পুরোটা মিলে কি থাকলো, 1 প্লাস, আবার এই পুরোটা কেটে গিয়ে এই পুরোটা মিলে কত থাকলো, 1 প্লাস 1 মানে হচ্ছে 2, প্রমাণিত। 2-এর অঙ্ক কমপ্লিট। এবার 3-এর অঙ্কগুলো দেখো। 3-এর অঙ্কটাতে বলেছে আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ। তো যদি দুটো কোণকে পরস্পরের পূরক কোণ বলে, তার মানে হচ্ছে যে আলফা আর বিটা যোগ করে আমরা 90 ডিগ্রি পাবো। আলফা প্লাস বিটা সমান সমান কত হবে, 90 ডিগ্রি।
দুটো কোণ যোগ করে পূরক কোণ হলে এটাই তার নিয়ম। এবার আমরা কি করলাম, বা আমরা বিটা ইজ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, তাহলে 90 ডিগ্রি, এইটা প্লাস ছিল এদিকে এসে তাহলে কি হবে মাইনাস, তাহলে আলফা লিখতে পারি। এবার 3-এর অঙ্কটা বলেছে, 1 নম্বর অঙ্কটা নাম্বার দেওয়া আছে এখানে, বলছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা এর মানটা কত হবে দেখি বার করে। দেখি সমান সমান, তাহলে সাইন স্কোয়ার আলফার জায়গাতে তাহলে সাইন স্কোয়ার আলফা লিখলাম, প্লাস সাইন স্কোয়ারের জায়গাতে সাইন স্কোয়ার লিখলাম, আর বিটার জায়গাতে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা তাহলে বিটার জায়গাতে লিখে দিলাম 90 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান সাইন স্কোয়ার আলফা যা ছিল লিখলাম, প্লাস সাইন 90 মানে কি লেখা যায়, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, তাহলে আমি সাইন 90 মাইনাস আলফা মানে কি লিখবো, তাহলে কস স্কোয়ারের জায়গাতে স্কোয়ার আর এই আলফাটা বসে যাবে। এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আমার একটা সূত্র আছে, এটার মান কত হয়ে যায় 1, তাহলে সমান সমান 1, তাহলে প্রমাণিত। তাহলে 3-1 হয়ে গেল। এবার 3-2 নম্বর অঙ্ক আবার একই রকম ভাবে বলেছে যে আলফা বিটা পূরক কোণ, এটা তো 3টা কোণের ক্ষেত্রেই 3টা অঙ্কের ক্ষেত্রেই, তাহলে আমি এই অঙ্কের ক্ষেত্রেও তাহলে আমাকে লিখতে হবে আলফা প্লাস বিটা সমান সমান আমাকে লিখতে হবে 90 ডিগ্রি। এবার আমি কি করব, বা আলফা ইজ ইকুয়াল টু করবো 90 ডিগ্রি মাইনাস বিটা, এটা প্লাস ছিল এদিকে এসে মাইনাস, আমি যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি। তো এই অঙ্কে আলফাটাকেই কেন চেঞ্জ করলাম, তার কারণ এখানে যতগুলো কোণ দেওয়া আছে বিটা 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 শুধু এক জায়গাতেই আলফা, তাহলে আমার শুধু আলফাটাকে চেঞ্জ করাটাই বেশি ভালো, অল্প খাটনিতেই হয়ে যাবে। তাহলে ওই জন্য আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা লিখলাম। এবার আমি লিখলাম বাম পক্ষ লিখে যা লেখা আছে আমি টুকে দিলাম কট বিটা প্লাস কস বিটা, এটা রাখলাম, এটা লিখে। এবার ডান পক্ষ লিখছি, এবার ডান পক্ষতে আছে আমার সমান সমান কস বিটা বাই কস আলফা ব্র্যাকেটে 1 প্লাস সাইন বিটা, এটা আছে, এটাকে ডান পক্ষ ধরলাম, সমান সমান তাহলে কি লিখব, কস বিটার জায়গাতে কস বিটাই লিখলাম, কসের জায়গাতে কস লিখলাম, আলফার জায়গাতে তাহলে আমি কি লিখতে পারি 90 মাইনাস বিটা তাহলে লিখতে পারি, তাহলে লিখছি আমি আলফার জায়গাতে কি লিখব 90 ডিগ্রি মাইনাস বিটা, ব্র্যাকেট ছিল দিলাম 1 প্লাস সাইন বিটা লিখলাম, সমান সমান কস বিটা আছে লিখলাম। আচ্ছা কস 90 মানে কি, এই যে কস 90 মাইনাস যে কোণটা থাকবে তাহলে সাইন সেই কোণটাই হয়ে যাবে, তাহলে আমার এখানে কি হবে, তাহলে সাইন এই কোণটা হয়ে যাবে, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস সাইন বিটা লিখলাম। এবার এই ব্র্যাকেটটা আমি ভাঙাচ্ছি, মানে একবার এটার সঙ্গে 1-এর গুণ করব আর একবার এটার সঙ্গে সাইন বিটার গুণ করব। তো যখন আমি ব্র্যাকেট ভাঙাচ্ছি তো এটার সঙ্গে যখন 1-এর গুণ করব তখন 1-এর সঙ্গে যা গুণ হয় সেটাই বসে যায়, তাহলে কস বিটা বাই সাইন বিটা ছিল, এটা বসে গেল, প্লাস এবার এটার সঙ্গে কার গুণ করব সাইন বিটার, একবার এটার সঙ্গে 1-এর গুণ করে এটাই পেলাম, আর একবার এটার সঙ্গে সাইন বিটার গুণ করব। তো যখন এটার সঙ্গে সাইন বিটার গুণ করব তখন কি হয়ে যাবে, তখন দেখো আমি রাফে করছি কস বিটা বাই সাইন বিটা, এটার সঙ্গে যখন সাইন বিটার গুণ করব এটা কেটে যাবে, তাহলে কি থেকে যাবে
তাহলে শুধু থাকবে কস বিটা। এবার কস বিটা বাই সাইন বিটা মানে কি লেখা যায়? কস বাই সাইন মানে কি? কস বাই সাইন মানে লেখা যায় কট। তাহলে আমি এটার বদলে কি লিখলাম? কট আর এই বিটা প্লাস কস বিটা। এই যে দেখো, এবার বাম পক্ষ যা ছিল আর ডান পক্ষ একদম হুবহু মিলে গেল। তাহলে অতএব লিখছি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এবার 3 নম্বর অঙ্কটা দেখো। 3-এর 3 কি বলেছে? 3-এর 3 বলেছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। আচ্ছা, এখানে দুটো আলফা আছে আর একটা বিটা আছে, তাহলে আমি শুধু বিটাটাকে পাল্টালে আমার সুবিধা। তাহলে আমি লিখছি, আগে তো আলফা আর বিটা পূরক কোণ বলেছিল, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি লিখতেই হবে। বা বিটাটাকে পাল্টাবো, তো তাহলে বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। এবার আমার অঙ্কটা ছিল সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ছিল। কি করছি অঙ্কটা একটু বুঝবে। সমান সমান একটু ভেঙে করছি আমি। সেক আলফার জায়গাতে সেক আলফাই লিখলাম। আচ্ছা, কস আলফাটা নিচে আছে, কস আলফার নিচে মানে এর আকারটা তার মানে নিশ্চয়ই তাহলে 1 বাই কস আলফা। এটা সেক আলফাটা উপরে ছিল আর কস আলফা যেহেতু নিচে, তার মানে ইন্টু 1 বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। বিটার বদলে আমি কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস আলফা লিখলাম। সমান সমান সেক আলফা ছিল লিখলাম 1 বাই কস মানেটা কি? এই যে 1 বাই কস মানে 1 বাই কস মানে হচ্ছে এই যে মানে হচ্ছে সেক। তাহলে 1 বাই কস আলফার জায়গাতে আমি তাহলে কি লিখব? সেক আলফা লিখব মাইনাস কট 90 মাইনাস আলফা। তাহলে কট 90 মাইনাস থিটা থাকলে তাহলে কি লেখা যায়? ট্যান থিটা। তাহলে আমি এখানে কি লিখব? ট্যান স্কোয়ারে যাতে স্কোয়ার আলফা সমান সমান, তাহলে সেক আলফা আর সেক আলফা গুণ করে তাহলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। এবার এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 1। তাহলে এটার মান কত হয়ে যাবে? 1। তাহলে প্রমাণিত। 3টা অঙ্ক হয়ে গেল 3-এর। এবার 4-এর অঙ্কটা দেখো। 4-এর অঙ্কে বলেছে সাইন 17 ডিগ্রি সমান সমান এক্স বাই ওয়াই, এটা বলেছে। তাহলে আমি যদি স্কোয়ার করি সাইন স্কোয়ার 17 ডিগ্রি, তাহলে আমার এটারও স্কোয়ার করতে হবে। তাহলে কি হবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটা থাকলো। এবার একটা জিনিস দেখো আমি এখানে করেছি, আমি একটা সূত্র জানি, আমি এখানটাতে করা আছে আমাদের, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমি সেটা এখানে লিখেছি। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে এই 1টা ছিল আর এটা প্লাস ছিল, ডান দিকে গিয়ে কি হলো? মাইনাস। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমি সাইন স্কোয়ার 17 জায়গাতে তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি, এটা আমি লিখতে পারি। সমান সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বা 1 এটা প্লাস আছে, এদিকে এসে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আর এটা মাইনাস আছে, তাহলে ডান দিকে গেলে কি হবে? প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি, বা রুট ওভার করলাম, এদিকেও রুট ওভার এইদিকেও রুট ওভার, বোথ সাইড রুট ওভার করতে পারি আমি। তাহলে এটাকে একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করছি, ওয়াই স্কোয়ার উপরে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, পুরোটা রুট ওভার। আর এখানে এই কস স্কোয়ারে রুট ওভার করলে
তাহলে শুধু তাহলে cos 17 ডিগ্রি হয়ে যাবে, রুট স্কোয়ারটা উঠে যাবে, বা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই স্কোয়ার ছিল তো রুট ওভার ছিল, তাহলে শুধু তাহলে ওয়াই হয়ে যাবে। অনেকে বলতে পারে স্যার তাহলে এই জায়গাটাতে হলো না কেন, এই রুট ওভারটা উঠলো না কেন? মাঝে মাইনাস আছে তো, তাহলে এটার উঠানো যায় না, তাহলে সমান সমান cos 17 ডিগ্রি হলো। তাহলে আমরা cos 17 ডিগ্রির মানটা আমি এটা পেলাম। এবার অঙ্ক করতে বলছে sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, এটা বলেছে। এটা sec 17 ডিগ্রি মাইনাস সাইন 73 আছে, 73-এর বদলে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, এটা লিখলাম। কেন? 90 থেকে 17 বাদ দিলে 73-ই হয়, সমান সমান। তাহলে আচ্ছা sec 17-র জায়গাতে আমি কি লিখতে পারি? তাহলে sec আর cos-এর মধ্যে কি সম্পর্ক? তাহলে sec থিটার জায়গাতে 1/cos থিটা লিখতে পারি। তাহলে sec 17-র জায়গাতে তাহলে 1/cos 17 ডিগ্রি তাহলে আমি লিখতে পারি, মাইনাস আবার সাইন 90 মাইনাস 17 মানে আমি কি লিখতে পারি? তাহলে cos 17 ডিগ্রি আমি লিখতে পারি, সমান সমান cos 17 ডিগ্রি, তাহলে উপরে কত হবে? 1 মাইনাস ভগ্নাংশের যোগ বিয়োগ করলে তাহলে কত হবে? cos স্কোয়ার 17 ডিগ্রি। ভগ্নাংশের যোগ বিয়োগ করলে তো এই যে এটার সঙ্গে এটার গুণ করেই বসাতে হয়। এবার আবার দেখো এই যে 1 মাইনাস cos স্কোয়ারের জায়গাতে তাহলে কি লেখা যায়? সাইন স্কোয়ার। তাহলে এখানে লিখলাম সাইন স্কোয়ার 17 ডিগ্রি, আর নিচে এখানে cos 17 ডিগ্রি, এটা লেখা যায়, সমান সমান সাইন স্কোয়ার 17। তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রির মান কত? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো? তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রির জায়গাতে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার লিখলাম। এবার cos 17 ডিগ্রি আছে, cos 17 ডিগ্রির মান তো এটা, তাহলে এটার জায়গাতে এটা বসালাম। cos 17টা যেহেতু নিচে আছে, তাহলে আমাকে নিচ থেকে শুরু করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই তাহলে ওয়াই, cos 17-এর মান বসে গেল। এই ওয়াই স্কোয়ার কেটে শুধু ওয়াই থাকলো, তাহলে কি থাকলো? এক্স স্কোয়ার বাই এই যে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। এবার 5-এর অঙ্কটা দেখো। 5-এর অঙ্কটা কি বলছে? 5-এর অঙ্কটা বলছে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি, এর মানটা 1 প্রমাণ করতে বলেছে। তাহলে সমান সমান আমি কি করব? আমি এখানে সেক স্কোয়ার 12 ডিগ্রি আছে লিখলাম, মাইনাস 1/tan থাকলে কি লেখা যায়? 1/tan থাকলে কি লেখা যায়? কট লেখা যায়। 1/tan থাকলে কট লেখা যায়। তাহলে কট স্কোয়ার 78 ডিগ্রি আছে লিখলাম, সমান সমান সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 78-এর জায়গাতে তাহলে কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। কেন? 90 থেকে 12 বাদ দিলে তো 78-ই হয়, সমান সমান সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট 90। কট 90 মানেই তো হচ্ছে 10, তাহলে কট 90 মাইনাস 12 ডিগ্রির জায়গাতে লেখা যায় tan 12 ডিগ্রি, আর এই স্কোয়ারের জায়গাতে স্কোয়ার বসে গেল। এবার আমরা সূত্র জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার মান কত? 1। তাহলে এটার মান কত হয়ে যাবে? 1। এটা প্রমাণিত হয়ে গেল। এবার 6-এর অঙ্কটা দেখাচ্ছে। 6-এর অঙ্কটা কি করব? 6-এর অঙ্কটা বলেছে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা বলেছে। দেখাতে বলছে tan a 1 প্লাস tan a বাই tan b ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার। আচ্ছা, বা
তাহলে কোণ বি ইজ ইকুয়াল টু তাহলে 90 ডিগ্রি মাইনাস তাহলে কোণ এ, এটা প্লাস ছিল ওদিকে গিয়ে মাইনাস হলো। এবার লিখছি 1 প্লাস টেন এ বাই টেন বি, এটা বলেছে, সমান সমান 1 প্লাস টেন এ টেন বি, বি এর জায়গাতে তাহলে কি লেখা যায়, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ তাহলে লেখা যায়, তাহলে 90 ডিগ্রি মাইনাস এ লিখলাম, সমান সমান 1 প্লাস টেন এ, টেন 90 মানে টেন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে এটার জায়গাতে কি লেখা যায়, তাহলে লেখা যায় কট এ লেখা যায়। এবার একটু ভালো করে বুঝবে, 1 প্লাস টেন এ ছিল, এটা এটা মানে আমি একটু ভেঙে লিখছি, এটা মানে এরকম লেখা যায় তো কট এ, এই যে টেন এ 1 বাই কটের জায়গাতে ইন্টু তাহলে 1 বাই কটে লেখা যায়। আমি এটাকে এবার আবার এখান থেকে শুরু করছি, সমান সমান 1 এর জায়গাতে 1 প্লাস টেন এর জায়গাতে টেন এ, আর 1 বাই কটের জায়গাতে কি হবে, আবার টেন এ, কেন 1 বাই কট মানেই তো টেন, এই যে 1 বাই কট মানেই হচ্ছে টেন, তাহলে সমান সমান 1 প্লাস টেন এ কটা হলো, দুটা, তাহলে টেন স্কোয়ার এ। এবার 1 প্লাস টেন স্কোয়ার এ মানেই হচ্ছে সেক স্কোয়ার এ। কিভাবে পেলাম, আচ্ছা পেলাম হচ্ছে আমরা একটা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে বা সেক স্কোয়ার থিটা 1, এটা মাইনাস ছিল ওদিক গেলে তাহলে কি হলো প্লাস টেন স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটার জায়গাতে তাহলে কি লেখা যায়, সেক স্কোয়ার, এ ছিল এ লিখলাম, তো ওটাই তো প্রমাণ করতে বলেছে, এই যে এটা সেক স্কোয়ারে, তাহলে আমাদেরও তাহলে কি বেরোলো সেক স্কোয়ারে, তাহলে এখানে লিখে দিই প্রমাণিত। 7 অঙ্কটা দেখো, এল এইচএস মানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ, আমি এটা লিখলাম। এবার আমি কি করব, সমান সমান কোসেক স্কোয়ার আছে লিখলাম, 22 ডিগ্রিটা জায়গাতে আমি লিখলাম 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, কেন 90 থেকে 68 বাদ দিলে 22 হয়, তারপরে আছে কট স্কোয়ার 68 ডিগ্রি আছে লিখলাম, সমান সমান কোসেক 90 মাইনাস 68 যদি থাকে, তাহলে কোসেক 90 মাইনাস 68 যদি থাকে তাহলে কি হয়ে যাবে, সেক 68 হয়ে যাবে, তাহলে সেক 68 ডিগ্রি, যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ারটা বসে গেল, ইন্টু আমি কট স্কোয়ার 68 ছিল, আমি কটটাকে ভেঙে আমি কি লিখতে পারি, কটটাকে ভেঙে আমি কস বাই সাইন আকারে লিখতে পারি, তাহলে আমি কট স্কোয়ার 68 জায়গাতে আমি লিখতে পারি কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি লিখতে পারি, সমান সমান বারবার কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা সেক 68 ডিগ্রি আছে, সেক স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে সেকের জায়গাতে কি লেখা যায়, 1 বাই কস লেখা যায়, তাহলে আমি সেক 68 জায়গাতে তাহলে 1 বাই কস 68 লিখতে পারি, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম, ইন্টু কস স্কোয়ার 68 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 68 ডিগ্রি, এটা এটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার 68। আচ্ছা 1 বাই সাইন মানেটা কি, 1 বাই সাইন মানেই হচ্ছে কোসেক, তাহলে আমি 1 বাই সাইন স্কোয়ার 68 জায়গাতে আমি তাহলে কোসেক 68 লিখতে পারি, স্কোয়ারের জায়গাতে স্কোয়ার বসে গেল, 1 বাই সাইন স্কোয়ারের জায়গাতে 68 জায়গাতে তাহলে কোসেক স্কোয়ার 68 বসে গেল, এটা বাম পক্ষ হলো। এবার ডান পক্ষটা দেখি কি আছে, আর এইচ এস রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ আছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি
প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। আমাকে 22টাকে পাল্টাতে হবে, এখানেও পাল্টেছিলাম আমি। তাহলে কি লিখব? লিখছি সমান সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রির জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি। কেন? 90 থেকে 68 বাদ দিলে কত থাকবে? 22 প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। সাইন 90 থাকলে সাইন 90 মাইনাস থিটা থাকলে কস থিটা লেখা যায়। তাহলে সাইন 90 মাইনাস 68 থাকলে কস স্কোয়ার তাহলে 68 ডিগ্রি তাহলে লেখা যাবে, প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি লেখা যাবে। সমান সমান আমি একটা সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গাতে 1 লেখা যায়। তাহলে সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি, তাহলে এর জায়গাতে তাহলে কি লেখা যাবে? 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার 1 প্লাস কট স্কোয়ার মানে আমি একটা সূত্র জানি, এই সূত্রটা যে কোশেক, এখানে করছি কোশেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা কোশেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা মাইনাস ছিল, ডান দিকে গেলে প্লাস হয়ে গেল। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গাতে আমি তাহলে কোশেক স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার 68 জায়গাতে আমি তাহলে লিখতে পারি কোশেক স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখছি যে বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেছে, তাহলে অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস ব্র্যাকেটে প্রমাণিত। 7 নম্বর কমপ্লিট। এবার 8 নম্বর অঙ্কটা করছে। 8 নম্বর অঙ্ক বলেছে কোণ পি প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা বলেছে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এটা আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু কস পি প্রমাণ করতে বলেছে। আমি এখানটাতে করলাম, বা কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা প্লাস ছিল ওই দিক গেলে মাইনাস পি, এটা করলাম। আচ্ছা, সমান সমান রুট ওভার সাইন পি এর জায়গাতে সাইন পি, কসের জায়গাতে কস, কিউ এর জায়গাতে তাহলে কি লেখা যায়? 90 মাইনাস পি। তাহলে 90 ডিগ্রি মাইনাস পি, কোন চিহ্ন দিলাম না, মাইনাস সাইন পি কস, কিউ আছে, কিউ এর জায়গাতে 90 মাইনাস পি, তাহলে 90 ডিগ্রি মাইনাস পি সমান সমান রুট ওভার সাইন পি কস 90 মানে কস 90 মাইনাস থিটা মানেই তো সাইন থিটা, তাহলে কস 90 মাইনাস পি মানে হচ্ছে সাইন পি, মাইনাস সাইন পি কস 90 মানেই তো করলাম একই জিনিস, তাহলে এখানেও তাহলে হবে সাইন পি রুট ওভার এটা এটা কেটে গিয়ে 1 হয়ে যাবে, মাইনাস এটা হয়ে যাবে সাইন স্কোয়ার পি। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানেই হচ্ছে কস স্কোয়ার পি। কেন? কিভাবে করা যায়? করা যায় সাইন স্কোয়ার পি বা থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, বা কস স্কোয়ার পি ইজ ইকুয়াল টু 1, এটা প্লাস ছিল ওই দিক গেলে মাইনাস সাইন স্কোয়ার পি,
তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি এর জায়গাতে তাহলে কি লেখা যায়, এই যে কস স্কোয়ার পি। আবার কস স্কোয়ার পি এর যদি রুট ওভার করি তাহলে তো এটা স্কোয়ারটা উঠে যাবে, শুধু কস পি হয়ে যাবে, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে 8 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। 9 নম্বর অঙ্কটা দেখো, আমি টুকেছি এটা 9 নম্বর অঙ্কটা, এটার মান 1/√3, এটা প্রমাণ করতে বলেছে। দেখি, সমান সমান কট 12 জায়গাতে আমি কট 12 ডিগ্রি লিখে দিলাম, কট 38 জায়গাতে কট 38 ডিগ্রি লিখে দিলাম, কট 52 জায়গাতে আমি করলাম 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তার কারণ 90 থেকে 38 বাদ দিলে 52 ডিগ্রি হয়। আবার এখানে কট আছে লিখলাম, 78 জায়গাতে কি লেখা যায়, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। কেন, 90 থেকে 12 ডিগ্রি বাদ দিলে 78 ডিগ্রি হয়। আর কট 60 মান বইয়ে দেওয়া আছে 23.2 চ্যাপ্টারের অঙ্ক, কট 60 মান হচ্ছে 1/√3, কট 60 মান। তাহলে কট 60 জায়গাতে আমি লিখে দিব 1/√3, এটা লিখে দিব। সমান সমান কট 12 ডিগ্রি আছে, কটকে যদি আমি টেনে কনভার্ট করতে চাই তাহলে 1/10 মানে হচ্ছে কট। তাহলে কট 12 ডিগ্রির জায়গাতে আমি লিখতে পারি 1/10 12 ডিগ্রি, এটা লিখতে পারি। ইন্টু আবার কট 38 জায়গাতে 1/10 38 ডিগ্রি আমি লিখতে পারি, ইন্টু কট 90 মাইনাস 38, কট 90 মাইনাস থিটা মানেই তো ট্যান থিটা। তাহলে কট 90 মাইনাস 38 জায়গাতে লিখবো আমি ট্যান 38 ডিগ্রি, ইন্টু আবার একই রকম কট 90 মাইনাস 12 মানে তো হবে তাহলে কত, ট্যান 12 ডিগ্রি, ইন্টু 1/√3। এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে থাকলো কি, এই পুরোটা মিলে তো 1 হয়ে গেল, 1 এই পুরোটা সব তো কেটে গেল, তাহলে এটার সঙ্গে 1/√3টাই তাহলে পড়ে থাকলো। এটাই তো চেয়েছে যে এটার মান 1/√3, তাহলে আমার প্রমাণিত হয়ে গেল।